আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতুহ। আজকে প্রিয় দর্শক আপনাদের সামনে চলে এসেছি। আজকের বিষয়বস্তু হচ্ছে দিন ধার্য করার হাদিসের আলোতে। যেমন আমরা দিন ধার্য করে মিলাদ করি, দিন ধার্য করে জালসা করি, দিন ধার্য করে বিভিন্ন আমরা প্রোগ্রাম করে থাকি, বিয়ের প্রোগ্রাম করে থাকি। এক কথায় দিন ধার্য করা হাদিসের আলোতে সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সম্মুখে এসেছি। বুখারী শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 159, কেতাবুল ফাদলিস সালাতি ফি মসজিদে মাক্কাতা আল মাদিনাতা, সেই ব্যক্তির বর্ণনায় যে প্রত্যেক সপ্তাহে মসজিদে কুবা যায়। হাদিস নাম্বার হচ্ছে 1193, 1193 হাদিস। হজরতে আবদুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম প্রতি সপ্তাহে অর্থাৎ শনিবারের দিন পায়ে হেঁটে অথবা যানবাহনে কিংবা মসজিদে যেতেন। আর হজরতে আবদুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা প্রত্যেক সপ্তাহে মসজিদের কুবা যেতেন। আসল রসুলের সাহাবি নসিহতের জন্য দিন ধার্য করেছেন। বুখারী শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 16, কেতাবুল ইলম, বিদ্যা অর্জনকারীর জন্য দিন ধার্য করা বর্ণনায় হাদিস। হাদিস নাম্বার হচ্ছে 70। হজরতে আবু ওয়েল বর্ণনা করেন যে হজরতে আবদুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক বৃহস্পতিবার মানুষকে ওয়াজ নসিহত করাতেন। হজরতে আবদুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে প্রত্যেক বৃহস্পতিবারে মানুষকে ওয়াজ নসিহত করে শোনাতেন। হুজুর নসিহতের জন্য দিন ধার্য করেছেন। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেই আপনার দিন ধার্য করে নসিহত হাদিস শুনিয়েছেন, ইমানের কথা শুনিয়েছেন, আল্লাহর কথা শুনিয়েছেন। সেই বিষয়ে বুখারী শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 20, কেতাবুল ইলম, মহিলাদেরকে শিক্ষা দেওয়ার নসিহত করার জন্যে আলাদা দিন ধার্য করতে পারে কি তার বর্ণনায় হাদিস নাম্বার হচ্ছে 108, 101। তাহলে আসুন, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে মহিলারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকট থেকে পুরুষরা অনেক এগিয়ে গেল মহিলাদের তুলনায়, তাই আপনি নিজের পক্ষে থেকে আমাদের জন্য কোনো একদিন দিন ধার্য করুন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের জন্য আলাদা দিন ধার্য করেছেন। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলাদের সাথে অঙ্গীকার করলেন তাদেরকে শিক্ষা দেওয়ার জন্যে, আর তা পালন করেছেন, নসিহত করেছেন, শরীয়তের আদর্শ ও নিষেধ শুনিয়েছেন।